সকাল সকাল ঘুম থেকে উঠতে ইচ্ছা না করলেও সকাল সকাল ঘুম থেকে উঠতেই হবে, কিছু করার নেই। বেলা পর্যন্ত শুয়ে থাকা যাবে না, কারণ মাথার মধ্যে অনেক রকম চাপ থাকে যে এটা সকালে উঠে আমায় এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, এখানে যেতে হবে, ওখানে যেতে হবে। তাই বেলা করে উঠলে হবে না, সকাল সকালই ঘুম থেকে উঠতে হবে। কি ঠিক বললাম তো বন্ধুরা? শুধু এটা আমার গল্প না, এটা প্রতিটা বাড়ির মায়েদের বা প্রতিটা বাড়ির বউয়েদের মাদের গল্প। কারণ সংসারটা তাদেরকে সামলাতে, সংসার বাইরে দুটোই সামলাতে হয়। তাই বেলা পর্যন্ত ঘুমালে হবে না, সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে বাইরের কাজ সারতে হবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। দেখো এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, তারপর সকলেই উঠে পড়েছিলাম। আর তাই বাসি বিছানাটা আগে গুছিয়ে ঝেড়ে নিয়েছিলাম। তারপরে এদিকে ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। তারপরে ঘরটা মুছে নিয়ে তারপরে মেয়েকে একটু হরলিক্স খাইয়ে দেবো, হরলিক্স আর বিস্কুট। কারণ মেয়ে আবার স্কুলে যাবে, তাই জন্য ওকে আগে খাইয়ে ওকে রেডি করে দেবো। তারপরে ওকে রেডি করেও দিয়েছি। এই যে এখানে রেডি আসছে, ক্যামেরার সামনে আসতে চাইছিল না। ও এমনি সময়ে বলে মা ভিডিও করব, মা ছবি তুলবো। কিন্তু আবার আমি যখন ভিডিও করি যে একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য ছোটো ছোটো পার্ট কিছু নেব, ভিডিও করে তুলে ধরবো, ও তখন আবার ক্যামেরার সামনে আসতে চায় না, কেন জানি না। বাচ্চা মানুষ তো, কখন কী ওদের মুড হয় জানি না। তো যাই হোক, এদিকে তারপর ছাদটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম। ছাদটা ঝাঁট দিয়ে তারপরে এদিকে কিছু জামা কাপড় ছিল ধোয়ার জন্য, সেইগুলো নিয়ে চলে গিয়েছিলাম নিচে। নিচে গিয়ে নিচের ঘরের বাসি কাজকর্মগুলো সেরে নেব। নিচের ঘরের বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম। এই যে এখানে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে তারপর চলে এসেছিলাম ছাদে। এসে এদিকে ওয়েদারটা দেখো, একদম সে মেঘলা মেঘলা কুয়াশা ছিল, তাও জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। জামা কাপড়গুলো তারপরে ছাদে মেলে দিলাম। তার মধ্যে এসে গিয়েছিলো কারেন্টের মিটার দেখতে। তারপরে বিল দিয়ে চলে গিয়েছিলো। তারপর এদিকে মা কিছু সবজি কেটে রেখেছিলো, ফুলকপি, টমেটো আর বেগুনগুলো নুন মাখিয়ে এদিকে ভেজে নিয়েছিলাম। আর এইদিকে আমি একটু আলুও কেটে নিয়েছিলাম, ফুলকপি দিয়ে হবে। আর এদিকে টমেটোর চাটনি করে নিয়েছিলাম। তারপরে এদিকে রেডি হয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে, কারণ মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে গিয়েছিলো। তারপরে এসে টিফিন খেয়ে বাকি রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে এই যে আমার একটু হাতের কাজ নিয়ে বসে গেছি। ভিডিওটা এখানেই শেষ